নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননীর নিবেদন বিবেকানন্দের কবিত্ব প্রতিভা। এর একটি পর্ব গতকাল দেয়া হয়েছে। তা যদি কেউ না শুনে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ না শুনে থাকেন তবে প্রথম পর্বটি অবশ্যই শুনে আসুন। শুরু করছি আজকের আলোচনা। সমুদ্রে হাঙর ধরার দৃশ্যটিও মনোহর। জীবন রসিক এক মানুষ যেন রূপ রস গন্ধময় জগৎকে দেখছেন, উপভোগ করছেন। বেদান্তবাদী সন্ন্যাসী বা সমাজতন্ত্রী বীর সন্ন্যাসী নন। আমি এক কবি এমন অনুভবে ও উচ্চারণে অন্য এক বিবেকানন্দকে আমরা নিশ্চয় খুঁজে নিতে পারি। প্রসঙ্গত, বিবেকানন্দের কবিতা নিছক ভক্ত ও সাধকের রচনা নয়, একজন সংবেদনশীল সজীব ও বাস্তবের মানুষের রচনা। কথাটা মনে রাখা দরকার। মধ্যযুগের সন্ত কবি তিনি হতে যাননি। তার ব্যক্তি জীবনের আশা হতাশা, ভালো মন্দ বেদনাকে কৌশলে তার কবিতায় লিপিবদ্ধ করেছেন দেখা যায়। সব দেশে নরেন্দ্রনাথ ছিলেন সামান্য বিএ পাশ বেকার যুবক, পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য। কিন্তু যেদিন শিকাগোয় মহাধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে বিশ্ব জয় করলেন, সকলেই সসম্ভ্রমে দেখল নরেন্দ্র নয়, তিনি স্বামী বিবেকানন্দ। নানা কথায়, চিঠিতে স্বামীজি তার ব্যক্তি জীবনের ক্ষোভ গোপন করেননি। কালি দ্য মাদার ও হু নোজ হাউ দ্য মাদার দুটি কবিতায় তার অন্তর্জীবন চেনা যায়, যেখানে মাই তার আশ্রয়। এই শরণার্থী মনোভাবের মধ্যে তেজস্বী বিবেকানন্দের ভিতরের একলা মানুষটিকে চেনা যায়। তার গায়ে গীতি শোনাতে তোমায় কবিতায় পড়ি, ছেলে খেলা করি তব সনে, কটুক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়াইয়ে তুমি রেতে, নির্বাক আনন্দ ছল ছল আঁখি, চাহ মম মুখপানে। আবার মধুসূদন দত্তের বঙ্গভাষা সনেটের আত্মবিলাপের মতো বিবেকানন্দ বলেন, বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ু ক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়, অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনু উপার্জন। একি কেলিনু শৈবাল দামে তুমি কমল কানন, নাকি আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই। এ কোন স্বামীজির স্বর শুনি। বিবেকানন্দ রোমান্টিক আইরিশ কবি ইয়েটস নন। তার স্বপ্ন কোনো নারীর পদতলে বিছিয়ে দিতে চান না, কিন্তু বাস্তব জীবনের ঘাত প্রতিঘাতে যেতে চান স্বপ্নের কাছে। তার ড্রিম কবিতায় পড়ি, Thou dream, O blessed dream, spread near and far thy veils of foes. Tone down the lines so sharp, make smooth what ruthlessness seems. তার বিশ্বাস, স্বপ্ন এক জাদুকরী, দ্য টাচ মেক্স ডেসার্ট ব্লুম টু লাইফ। বিবেকানন্দের অন্তরঙ্গ কবি আত্মাকে এভাবেই দেখা বোধহয় ভুল হবে না। আবার পাশ্চাত্য গ্রন্থের সূচনায় যে সাধু গদ্য অলঙ্কৃত বাক্য পাই, তা যেন গদ্য কবিতা। একটু অন্যভাবে পংক্তি সাজিয়ে দিলাম। সলিল বিপুলা উচ্ছ্বাসময়ী নদী, নদী তটে নন্দন বিনন্দিত উপবন, তন্মধ্যে কারুকার্য মণ্ডিত রত্নখচিত মেঘস্পর্শী মর্মর প্রাসাদ, পার্শ্বে সম্মুখে পশ্চাতে ভগ্ন মৃন্ময় প্রাচীন জীর্ণচ্ছাদ, দৃষ্টবংশ কঙ্কাল কুটিরকুল, ইতস্তত শীর্ণ দেহ ছিন্ন বসন, যুগ যুগান্তরে নিরাশা ব্যঞ্জিত বদন, নর নারী বালক বালিকা। বর্তমান ভারতের শেষাংশে ভাষণধর্মী গদ্যাংশ অনুরূপ কবিতাপূর্ণ।
ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপকূল, আমার বার্ধক্যের বারাণসী। সংস্কৃত ভাষায় গান ও স্তোত্র রচনা করেছেন, যা গীতিময় কবিতা। নরদেব, জয় জয় নরদেব, শক্তি সমুদ্র সম্মুখ তরঙ্গং, দর্শিত প্রেম বৃজিম্ভৃত রঙ্গং, সংশয় রাক্ষস নাশ সহংস্রং, জামি গুরুং শরণং ভব বৈদং, নরদেব দেব জয় জয় নরদেব। একটি বাংলা ভজনের প্রথমোক্ত দুপংক্তি এই রকম: খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দিত মাই, নিরঞ্জন নর রূপ ধর নির্গুণ গুণময়। এ গান শ্রীরামকৃষ্ণের বন্দনা, কবি বিবেকানন্দের গুরুপ্রণাম। স্বামীজি ইংরেজিতেও কবিতা লিখেছেন। আমরা আগেই দেখেছি তার কবিতায় ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, মেঘ ও অন্ধকার চিত্রকল্প রচনা করেছে। কালিদা মাদার কবিতার প্রথমাংশ পড়লেই তার কবিদৃষ্টির পরিচয় পাওয়া যায়। দ্য স্টার আর ব্লটেড আউট, দ্য ক্লাউডস আর কভারিং ক্লাউডস, ইট ইজ ডার্কনেস ভাইব্রেন্ট সনান্ট, ইন দ্য রোরিং হুইরলিং উইন্ড আর দ্য সোল অফ এ মিলিয়ন lunatics just looks from the prison house। আবার টু দ্য 4th of July কবিতায় আমেরিকার স্বাধীনতা দিবসের মুক্তির উল্লাসকে কবি বিবেকানন্দ মেঘমুক্ত সূর্য চিত্রকল্পে ব্যঞ্জিত করেন। তাই কবিতার প্রথম পংক্তিতে লেখেন, বিহোল্ড দ্য ডার্ক ক্লাউডস মেল্ট অ্যাওয়ে, আর কবিতার শেষে বলেন, ও সান টুডে ফ্লো সি ডেস্ট লিবার্টি। সন্ন্যাসী কবির আত্মানুসন্ধান ও আত্মানুভব বড় ব্যাপার। সেজন্য দ্য সং অব দ্য ফ্রি কবিতায় বলতে শুনি, মাই শ্যাডো ক্যান নট ফ্রাইটেন মি, নো ওয়ান্স ফর অল দ্যাট আই অ্যাম হি। কিংবা দ্য সং অফ সন্ন্যাসিনী বলেন, দেয়ার ইজ বাট ওয়ান দ্য ফ্রি, দ্য নোয়ার সেলফ। তার মাই প্লে ইজ ডান কবিতার মাতৃচরণে শরণার্থী তিনি ব্যাকুল হয়ে বলেন, টেক মি ও মাদার টু দোজ শিউ হোয়ার ইনস্পেয়ার ফর ইভেন সিজ, বিয়ন্ড অল সরোজ, বিয়ন্ড টিয়ার্স, বিয়ন্ড এন আর্থলি ব্লিস। সবশেষে তার প্রার্থনা, ব্রেক মাই চেন অ্যান্ড মেক মি ফ্রি। পড়তে পড়তে আমাদের অনুভূতিলোক আলোড়িত হয়। ভাবি, এ কোন বিবেকানন্দ! ভক্ত, ধর্মপ্রচারক, সমাজতন্ত্রী, বিশ্ব বিবেক মাত্র নন বৈদান্তিক সন্ন্যাসী। ইনি কবি, শিল্পী, মরমী ও ভাবুক। আমি এর কবি, এমন অসংকোচ উচ্চারণ যাকে মানায়, তার জন্মের সার্ধ শতবর্ষে তাকে কি আমরা নতুন করে পড়তে, ভাবতে, খুঁজে নিতে পারি না? নমস্কার, আজ এই পর্যন্তই। অন্য কোনো গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ও প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।